প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের লাইব্রেরি প্রবন্ধটা নিয়ে আলোচনা করব। লাইব্রেরি এই প্রবন্ধটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, লাইব্রেরি কি সেই জিনিসটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে বইয়ের এক বিশাল সংগ্রহশালা, তাই না, যেখানে অনেক 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 বই পাওয়া যায়। তো এই লাইব্রেরি প্রবন্ধটি বুঝতে হলে আমাদের এর কিছু শব্দের অর্থ ও টিকা বুঝে নিতে হবে, যেগুলো বুঝলে এই লাইব্রেরি প্রবন্ধটি বোঝা আমাদের জন্য অনেক সহজ হবে। আচ্ছা চলো প্রথমেই এই শব্দ অর্থ টিকাগুলো পড়ে নিই। কল্লোল অর্থাৎ ঢেউ, শঙ্খ শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী, আমরা সবাই জানি শঙ্খ মানে যে সমুদ্রের পাড়ে যে সাদা সাদা শামুক জাতীয় প্রাণী পাওয়া যায়। উল্লঙ্ঘন অর্থাৎ কি পার হওয়া, লঙ্ঘন করা মানে কি না মানা, কোনো জিনিস মানতেছে না, সেটাকে বলা হয় উল্লঙ্ঘন। অমৃত লোক অর্থাৎ স্বর্গ, বেহেস্ত বা জান্নাত, তাই তো। কৈলাস হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসেবে বর্ণিত হিমালয় পর্বতের উঁচু স্থান, আর একটা নাম হলো শিবলোক। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা খুবই অল্প কয়েকটা শব্দার্থ দেয়া আছে সেগুলো পড়ে নিয়েছি, এখন আমরা লাইব্রেরি এই গল্পটি পড়া শুরু করতে পারি। অ্যাকচুয়ালি এটা গল্প না, এটা একটি প্রবন্ধ। মহাসমুদ্রে শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবারে বাহির হইয়া আসে, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। অর্থাৎ কি, বইয়ের মধ্যে যে কত কথা আছে, কত চিন্তা চেতনা আছে মানুষের, তাই না, কত কিছু আছে, তাই না। এক এক ধরনের বই এক এক রকম হয়, এক এক রকম মানুষ লেখে, এক এক চিন্তা ভাবনার উপরে লেখে, এক এক কাহিনীর উপরে লেখে, এক এক জিনিস বোঝানোর জন্য লেখে। সেই জিনিসগুলোই কবি এখানে একটু সাহিত্যিক আকারে বর্ণনা করেছেন। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে, অতলস্পর্শী কাল সমুদ্রের উপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে? একটু যদি বোঝার চেষ্টা করো, মানুষ বিদ্যুৎকে লোহার তার দিয়া বাঁধিছে, অর্থাৎ কি বিদ্যুৎকে আমরা যে তামা, লোহা, দস্তা এর তারের মধ্যে দিয়ে সঞ্চালন করি, সেটা তো সবাই জানি। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারবে? শব্দ মানে কি, এই যে আমি উচ্চারণ করতেছি, কথা বলতেছি, এমন যদি হয়তো যে আমি তোমার সামনে এখন কথা বলতেছি, এরপর তো আর কথা না বললে তুমি জিনিসটা শুনতে পারবে না, কথা আমার চুপ, সবকিছু চুপ। কিন্তু এই শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারবে। নিঃশব্দ মানে কি, বইয়ের পাতায় যে লিখলো, তার মানে বইয়ের পাতায় শব্দ তো লিখছে, কিন্তু শব্দগুলোর কোনো আক্ষরিক অর্থে কোনো আওয়াজ নেই। আওয়াজ আছে? তো সেইটাই বুঝাইছে যে বইয়ের মধ্যে শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পেরেছে। তারপরে কি, কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে
জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়ে রাখবে। অর্থাৎ বইতে বা কাগজে কি না লেখা গেছে, দেখো সঙ্গীতকে অর্থাৎ গান লেখা হয়েছে। একটা সময় সঙ্গীত তো শুধু মুখে মুখে প্রচলিত হইতো, তাই না? গানের মাধ্যমে তোমার এরপর কি করলো, যারা গান লিখে তারা বইতে গান লিখলো। হৃদয়ের আশাকে, মানে কি মানুষের কি আশা, সেটা তো একসময় মানুষ মানুষকে যদি মুখে না বলতো তাহলে কেউ জানতে পারতো না। কিন্তু এরপর কি করলো, মানুষ বইতে লেখা শুরু করলো। তাহলে বইতে লেখা মানে কি, হৃদয়ের আশাকে কাগজে লেখা হয়ে গেল। এইটাই বুঝাইছে জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশের দৈববাণীকে। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে। অর্থাৎ এই যে আমরা কাগজে ইতিহাস পড়ি, অর্থাৎ বইতে যে ইতিহাস পড়ি, সেই ইতিহাস তো অতীত, কিন্তু আমরা পড়তেছি বর্তমানে, তাই না? তাহলে অতীতকে বর্তমানে বন্দী করা হইলো। এইগুলোই বলেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপর বলেছি কি, লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথা উপরে দাঁড়াইয়া আছি। আচ্ছা, কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোন পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিছে, তাই না? লাইব্রেরি বা বইতে কত কিছুই না লেখা হয়েছে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছে। এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে। এখানে দীর্ঘপ্রাণ স্বল্পপ্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে। কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না। কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠে এখানে আসিয়া পৌঁছিয়াছে। কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে এসো, এখানে আলোকের জন্মসঙ্গীত গান গাইতেছে, দুঃখিত হইতেছে। অমৃত লোক প্রথম আবিষ্কার করিয়া যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা বিদ্যাধামে বাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশেই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। আমাদের পদপ্রান্ত স্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না? আমাদের মাথার উপরে কি তব অনন্ত নীলাকাশ নাই? সেখান হইতে অনন্তকালের চিরজ্যোতির্ময়ী নক্ষত্র লিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে? দেশ বিদেশ হইতে, অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানবজাতির পত্র আসিতেছে। আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁদিতেছে। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে? জড় অদৃষ্টের সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে। সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব? মানে কবি এইটাই বুঝাইতেছে,
পৃথিবীর দিকে চেয়ে দেখো, তারা বই পুস্তকে কত জ্ঞান বিজ্ঞান লিখিতেছে, চর্চা করিতেছে, আর আমরা কি শুধুমাত্র এই আমাদের লাউ কুমড়ো নিয়ে মামলা মকদ্দমায় জড়াইয়ে থাকবো? শুধু আমরা এই আমাদের বাঙালিরা রোজগার যা করে, এই মাঠে যাও, কৃষিকাজ করো, খাও দাও, জীবন কাটাই দাও, শেষ হয়ে যাও। না, এমনটা তো করা উচিত না। আমাদেরও তো জ্ঞান বিজ্ঞান চর্চা করা উচিত, বই লেখা উচিত, তাই না? এইটাই বলছে কবি আর কি, এগুলোই বুঝাইতে চাইছে। এরপর বলছি কি, বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও, বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। অর্থাৎ তিনি এখানে বাঙালির জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চাকে কি করছে, আরো ইন্সপায়ার্ড করতে চাইছে। সেটাই বলছে যে বাঙালিদের উচিত জ্ঞান বিজ্ঞান সাহিত্য এগুলো চর্চা করা, তাহলেই না বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। তো পাঠ পরিচিতিটা আমরা পড়ি, পাঠ পরিচিতিটা পড়লে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোলধ্বনির সাথে তুলনা করেছেন, কেননা লাইব্রেরিতে মানবাত্মার ধ্বনিরাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে। বইয়ের ভেতর দিয়েই আমরা আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি। অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এইটাই বুঝাইছে, বলতো এখানে কিন্তু পবিত্র আল কুরআন কিংবা যে কোনো ধর্মগ্রন্থ, বেদ, গীতা, বাইবেল তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে বই বলতে কি, এই যে আল কুরআন, আল কুরআন কি একটা কিতাব। তো এই যে কিতাবে আমরা কিন্তু আকাশের দৈববাণী, অর্থাৎ কি আল্লাহ তাআলা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৈববাণীগুলো দিয়েছে, সেগুলো কিন্তু আমরা কুরআন শরীফের মতো কিতাবের মাধ্যমে পড়তে পারি। এটাই বলছে, দৈববাণী থেকে মহাত্মাদের কথা। মহাত্মা কারা? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাত্মাদের কথা পেয়ে থাকি, যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয়। বইয়ের ভেতর দিয়েই আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতুবন্ধ গড়ে দেয়। এ বইয়ের স্থান হলো লাইব্রেরি। এ লাইব্রেরিতেই মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের সম্মিলন ঘটে। লাইব্রেরির মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্য কি আমাদেরও কিছু বলার নেই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেরাবো? মানে কি ঝগড়া? জগতের কাছে কি আমরা কিছু লিখে যাব না? ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি আমরা বইতে কিছু লিখবো না? আমরা কি কেবলই ছোট ছোট বিষয় নিয়ে সারা জীবন ঝগড়াঝাটি করে যাব? সেটাই বলছে লেখক। লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন, বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে তুলবে। ক্লিয়ার? তা আশা করি এই ভিডিওটি যদি তুমি প্রথম থেকে আরেকবার দেখো, এই ক্লাসটি অর্থাৎ লাইব্রেরি গল্প আলোচনা, তাহলে তুমি এটি বুঝতে পারবে। তো পরের ভিডিওতে আমরা অনুশীলনী পড়ব।